রূপার হাত কাঁপছিল। মেসেজটা আবার পড়ল। অর্ণবের অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা ছিল না। তার বুকের ভেতর ধকধক শুরু হলো। সে ধীরে অর্ণবের কেবিনে ঢুকল। অর্ণব তখন জানালার পাশে দাঁড়িয়ে। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, যেমনটা তাদের প্রথম দিনের স্মৃতি। রূপা চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখে প্রশ্ন। অর্ণব নিজেই বলল, তুমি কিছু জানতে পেরেছ, তাই না? রূপা স্তব্ধ। মানে, তুমি জানো? অর্ণব গভীর নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, ওটা পুরোপুরি দুর্ঘটনা ছিল না। আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম, অনেক বড় একটা চুক্তি। কিছু মানুষ চাইছিল আমি সরে যাই, আমি রাজি হইনি। রূপার গলা শুকিয়ে গেল। তাহলে? তারা ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রূপার চোখে জল। তুমি আমাকে কিছুই জানাওনি কেন? অর্ণব ধীরে এগিয়ে এলো। কারণ আমি চাইনি তুমি ভয় পাও। আমি চাইনি তোমার স্বপ্ন থেমে যাক আমার ঝুঁকির জন্য। রূপা ফিসফিস করে বলল, ভালোবাসা লুকিয়ে রাখার জিনিস না অর্ণব, ভালোবাসা ভাগ করে নেওয়ার জিনিস। কিছুক্ষণ নীরবতা। তারপর অর্ণব মৃদু হেসে বলল, আমি সব মনে করতে পারি না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, আমি তোমাকে হারাতে চাই না। রূপা চোখ মুছে বলল, তাহলে এবার থেকে একা লড়াই না, আমরা দুজন একসাথে লড়ব। বৃষ্টি থেমে গেছে, আকাশে হালকা আলো। অর্ণব হাত বাড়ালো। নতুন করে শুরু। রূপা তার হাত ধরল। এইবার অপূর্ণ চিঠি নয়, সম্পূর্ণ গল্প। কয়েক মাস পর ছোট্ট একটা অনুষ্ঠানে অর্ণব সবার সামনে বলল, যে মানুষটা আমার স্মৃতি হারিয়েও আমাকে নতুন করে চিনিয়েছে, সে শুধু আমার ভালোবাসা না, সে আমার সাহস। রূপার চোখে জল। রূপার কিন্তু এবার সেটা কষ্টের না, গর্বের। আর সেই অর্ধেক লেখা চিঠি, সেটা এখন ফ্রেমে বাঁধানো। শেষ লাইনে নতুন করে লেখা আছে, যদি কোনো দিন আমি ফিরে না আসি, তবে জেনে রেখো, ভালোবাসা কখনো হারিয়ে যায় না, সে নতুন পথ খুঁজে নেয়। নমস্কার। ভালোবাসার অপূর্ণ চিঠি গল্পটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমার গল্পটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন, গল্পটা শেয়ার করে দেবেন। মনে রাখবেন, আপনাদের এক একটা কমেন্টে আমার অনুপ্রেরণা। আর আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত